আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সো মেনি, সো মাচ, টু মেনি, টু মাচ এই চারটি বিষয় নিয়ে। প্রথম কথা হচ্ছে মাচ এবং মেনি। মাচ হয় তখন যখন বিষয়টা গোনা যায় না। মাচ এবং মেনি দুইটা দিয়ে বোঝায় অনেক বেশি, অনেক পরিমাণে বেশি। কিন্তু কখন মাছ, যখন আমরা বিষয়টাকে গণনা করতে পারি না, আনকাউন্টেবল, তখন হয় মাছ। এবং কখন মেনি, যখন আমরা বিষয়টাকে গণনা করতে পারছি। যেমন পানি, আমি কি বলবো যে সমুদ্রে একটা পানি আছে, এটা বলা যাবে না। নিশ্চয়ই সেখানে মেনি ওয়াটার না হয় তখন হবে মাছ ওয়াটার। তাহলে প্রথম আমার ক্লিয়ার হয়ে গেল কখন মাছ এবং কখন মেনি। এখন চলে আসুন সো মাছ এবং সো মেনি। সো ইউজ হয় তখন যখন বিষয়টাকে আমরা পজিটিভলি বা ইতিবাচকভাবে দেখছি। যেমন আই লাভ ইউ সো মাচ, ভালোবাসা এটা একটা ভালো জিনিস, ইতিবাচক। তাই আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে অনেক ভালোবাসি। সো মাচ হচ্ছে তখন যখন বিষয়টা ইতিবাচক। আর আপনি যখন বিরক্ত হচ্ছেন তখন আপনি কি বলেন? ইটস টু মাচ, ইটস টু মাচ। তার মানে আপনি বিষয়টা চাচ্ছেন না, আপনাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে বা আপনাকে বিরক্ত করা হচ্ছে, তখন এটা টু মাচ। এটা নেগেটিভ এক্সপ্রেশন। সো মাচ, সো মেনি এটা ব্যবহার করা হয় তখন যখন বিষয়টাকে আপনি পজিটিভলি দেখছেন, আপনি এটাকে হাঁ বোধক বা ইতিবাচকভাবে দেখছেন। টু মাচ বা টু মেনি এটা ইউজ হয় ঠিক তখন যখন আপনি বিষয়টাকে না বোধকভাবে দেখছেন। আর যখন আপনি বিষয়টাকে গুনতে পারবেন, মানে বিষয়টা কাউন্টেবল, গণনার যোগ্য, তখন সেখানে ইউজ হয় মেনি। তখন আমি যদি বলি হিয়ার আর সো মেনি স্টুডেন্টস ইন মাই ক্লাস, তার মানে হ্যাঁ ঠিক আছে, আমার ক্লাসে তো অনেক ছাত্রছাত্রী আছে। কিন্তু যখন আমি বলবো হিয়ার আর টু মেনি স্টুডেন্টস ইন মাই ক্লাস, তার মানে হচ্ছে আমার শ্রেণীতে, আমার ক্লাসরুমে এখন আমার প্রয়োজনীয় হচ্ছে বেশি স্টুডেন্ট আছে, টু মেনি স্টুডেন্টস। তবে শুধু যদি কোনো বাক্যের শেষে টু হয় তখন সেটা আমিও, তুমিও, আরও, অধিকন্তু এরকম বিষয়টা বোঝায়। যেমন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, আমি তোমাকেও ভালোবাসি, এটা বলা যাবে না। তো কখন সো মেনি এবং কখন সো মাচ, কখন টু মেনি এবং কখন টু মাচ হচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম। ধন্যবাদ সবাইকে।